আসসালামু আলাইকুম সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, সবাই কেমন আছো? আমি মোহাম্মদ হায়দার আলী, সহকারী শিক্ষক S&K মাধ্যমিক বিদ্যালয় চৌগাছা যশোর। অনলাইন ক্লাসে হাজির হয়েছি। আজকে ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের কৌশল দেখাবো। আমরা পূর্ববর্তী শ্রেণীতে জেনেছি যে ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। তাহলে প্রথমে আসি আমরা সমকোণী ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল। চিত্র আঁকি, দেখো এ বি সি একটা সমকোণী ত্রিভুজ, যার সমকোণ সংলগ্ন বাহুদ্বয় এ এবং বি। তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আসবে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। ভূমিকে যদি আমরা বি ধরা হয়েছে, তাহলে হাফ ইন্টু এ বি বর্গ একক। এরপর আছে ত্রিভুজের দুইটি বাহু এবং একটি কোণ দেওয়া থাকলে ত্রিভুজের ক্ষেত্রফল একটা ত্রিভুজের দুইটা বাহু, যে কোনো দুইটা বাহু এ বি যদি আমরা একটা ত্রিভুজের এ বাহু এবং বি বাহু দেওয়া থাকে এবং অপর একটি কোণ দেওয়া থাকে, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা আসবে, এখানে দেখো বি থেকে সি এ বাহুর উপর একটি লম্ব ডি আর কি। তাহলে বিডি এখানে ত্রিভুজটির উচ্চতা। আমরা পূর্বেই জেনেছি যে ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। আমরা ভূমি পাচ্ছি বি, এখানে ভূমি বি, উচ্চতা বিডির মান আমাদের এখানে বের করে নিতে হবে। তাহলে দেখো বিসিডি এবং বিএডি এটা দুইটা সমকোণী ত্রিভুজ গঠন করে। যার বিসি বাহুর দৈর্ঘ্য এ এবং সিডি বাহুর দৈর্ঘ্য আমরা জানি না, সিডি অথবা এডি বাহুর দৈর্ঘ্য আমরা জানি না, এখান থেকে বের করে নিতে হবে। তাহলে আমরা যদি ত্রিকোণমিতিক অনুপাতের সূত্র ব্যবহার করি, তাহলে এখান থেকে বিডি অথবা সিডির মান বের করা সম্ভব আমাদের। তাহলে আমরা জানি সাইন কোণ সি সমান
লম্ব বাই অধিভুজ, এখানে লম্ব বিডি বাই অধিভুজ বিসি, সাইন কোণ সি সমান বিডি বাই বিসি কে এ দ্বারা প্রকাশ করা হয়েছে, বা বিডি ইকুয়াল টু এ সাইন কোণ সি। এখানে বিডি উচ্চতা, তাহলে উচ্চতা ইকুয়াল টু এ সাইন কোণ সি। এখন আমরা পূর্বের সূত্রে হাফ ইন্টু ভূমিকোণ উচ্চতা সূত্রে প্রয়োগ করি। ক্ষেত্রফল ইকুয়াল টু হাফ ইন্টু, এখানে ভূমি এসি গুণ উচ্চতা বিডি, তাহলে হাফ এসি, এসি এর মান বি, বি এবং বিডি এর মান এ সাইন কোণ সি। তাহলে হাফ এ বি সাইন কোণ সি। তাহলে আমরা ক্ষেত্রফল পেলাম যে বাহু দুইটির গুণফল হাফ ইন্টু বাহু দুইটির গুণফল এবং অপর কোণ সাইন অপর কোণ। অনুরূপভাবে যদি হাফ কোণ সি কোণ না হয়ে যদি এ কোণ থাকে, তাহলে হাফ বিসি সাইন কোণ এ, হাফ বিসি সাইন কোণ এ এবং হাফ সি এ সাইন কোণ বি। এরপরে আছে ত্রিভুজের তিন বাহু দেওয়া আছে, একটি ত্রিভুজের তিনটি বাহু দেওয়া আছে, সেক্ষেত্রে ত্রিভুজের ক্ষেত্রফল বের করব। একটা ত্রিভুজে তিনটা বাহু দেওয়া আছে, তার মানে ত্রিভুজটি বিষম বাহু ত্রিভুজ। এই ত্রিভুজ নামকরণ করা হলো এ বি সি। তাহলে এ বাহু এটা, এটা বি বাহু, এটা সি বাহু। এই কোন ত্রিভুজকে এ থেকে বিসি বাহুর উপর লম্ব এডি আঁকা হয়েছে। এডি উচ্চতা, এডি উচ্চতাকে এইচ দ্বারা প্রকাশ করা হলো। তাহলে প্রথমে আমাদের ত্রিভুজটির পরিসীমা নির্ণয় করতে হবে। তাহলে আমরা ত্রিভুজের পরিসীমা নির্ণয় করি। এ বি ত্রিভুজের পরিসীমা, এ বি সি ত্রিভুজের পরিসীমা, পরিসীমাকে 2s দ্বারা প্রকাশ করা হয়। তাই 2s সমান a প্লাস b প্লাস c। এরপর আমরা এডি লম্ব নির্ণয় করব। এডি লম্বর ক্ষেত্রে এখানে দুইটা সমকোণী ত্রিভুজ গঠন করেছে, একটি এবিডি অপরটি এসিডি। তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী আমরা পাই ত্রিভুজ এ বি ডি হতে অধিভুজ
ab square equal to bd square plus ad square। এখান থেকে ad square equal to ab square minus bd square। আবার ত্রিভুজ ACD হতে AC square equal to CD square plus AD square। এখানে আসছে AD square equal to AC square minus CD square। তাহলে আমরা লিখতে পারি AD square equal to AC square minus CD square, এখানেও AD square equal to AB square minus BD square। তাহলে AB square minus BD square সমান AC square minus CD square আমরা লিখতে পারি। তাহলে AB square minus BD square সমান AC square minus CD square। AB বাহুকে আমরা C দ্বারা আখ্যায়িত করেছি। তাহলে AB পরিবর্তে আমরা C স্কয়ার মাইনাস BD কে माइनस BD स्क्वायर BD के x দ্বারা x ধরে নিই এবং CD কে a মাইনাস x ধরি। তাহলে BD এর পরিবর্তে আমরা লিখতে পাচ্ছি x স্কয়ার ইকুয়াল টু AC কে b স্কয়ার এবং CD কে a মাইনাস x তার স্কয়ার। বা c স্কয়ার মাইনাস x স্কয়ার ইকুয়াল টু b স্কয়ার মাইনাস এটা a মাইনাস b হোল স্কয়ারের সূত্র। তাহলে a স্কয়ার মাইনাস 2ax প্লাস x স্কয়ার বা c স্কয়ার মাইনাস x স্কয়ার ইকুয়াল টু b স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস 2ax মাইনাস x স্কয়ার বা মাইনাস x স্কয়ার মাইনাস 2ax প্লাস x স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার b স্কয়ার মাইনাস a স্কয়ার মাইনাস c স্কয়ার। এখান থেকে x স্কয়ার এবং x স্কয়ার কেটে যাচ্ছে, থাকছে মাইনাস 2ax ইকুয়াল টু b স্কয়ার মাইনাস a স্কয়ার মাইনাস c স্কয়ার বা x ইকুয়াল টু এখানে মাইনাস কমন নেই, তাহলে হচ্ছে c স্কয়ার প্লাস a স্কয়ার মাইনাস b স্কয়ার বাই 2a মাইনাস 2a মাইনাস মাইনাস কেটে যায়। অতএব x ইকুয়াল টু c স্কয়ার প্লাস a স্কয়ার মাইনাস b স্কয়ার বাই 2a। আবার
আমরা এর আগে যে পাইছিলাম AD স্কয়ার ইকুয়াল টু সি স্কয়ার মাইনাস এক্স স্কয়ার, আবার AD স্কয়ার ইকুয়াল টু AB স্কয়ার মাইনাস BD স্কয়ার, বা AD স্কয়ার ইকুয়াল টু AB মান সি স্কয়ার মাইনাস এক্স স্কয়ার। এখানে x এর মান বসাই দেব। x এর মান পাইছি সি স্কয়ার প্লাস এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, সি স্কয়ার প্লাস এ স্কয়ার মাইনাস বি স্কয়ার বাই 2a, বা AD স্কয়ার ইকুয়াল টু সি স্কয়ার মাইনাস x এর মান সি স্কয়ার প্লাস এ স্কয়ার মাইনাস বি স্কয়ার বাই 2a তার হোল স্কয়ার। তাহলে আমরা এখান থেকে দেখতে পারি যে এ স্কয়ার মাইনাস বি স্কয়ারে সূত্র পড়ছে। তো সূত্রটা আসে সি প্লাস সি স্কয়ার প্লাস এ স্কয়ার মাইনাস বি স্কয়ার বাই 2a ইন্টু সি মাইনাস সি স্কয়ার মাইনাস এ স্কয়ার প্লাস বি স্কয়ার বাই 2a। লসাগু 2a হচ্ছে 2ac প্লাস সি স্কয়ার প্লাস এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, এখানে লসাগু 2a, তাহলে 2ac মাইনাস সি স্কয়ার মাইনাস এ স্কয়ার প্লাস বি স্কয়ার। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। এরপর আমরা এখানে একটা সূত্র ফেলাবো, এখানে সূত্র পড়বে, এখানে সূত্র পড়বে। দেখো সি স্কয়ার প্লাস 2ac প্লাস এ স্কয়ার মাইনাস বি স্কয়ার বাই 2a, এটা আছে বি স্কয়ার মাইনাস সি স্কয়ার প্লাস 2ac মাইনাস এ স্কয়ার বাই 2a। এরপর আমরা এটা সি প্লাস এ হোল স্কয়ার মাইনাস বি স্কয়ার বাই 2a, সি প্লাস এ হোল স্কয়ার মাইনাস বি তার হোল স্কয়ার বাই 2a এবং বি তার স্কয়ার মাইনাস সি স্কয়ার মাইনাস 2ac প্লাস এ স্কয়ার বাই 2a। যেহেতু গুণ আকারে আছে, আমরা এটা 2a একত্রে নিয়ে আসতে পারি 4a, সি প্লাস এ প্লাস বি ইন্টু সি প্লাস এ মাইনাস বি ইন্টু বি স্কয়ার মাইনাস সি মাইনাস এ তার হোল স্কয়ার বাই 4a স্কয়ার। এখানে সি প্লাস
minus a plus b, c plus a minus b, b plus c minus a, b minus c plus a by 4a square। এটাকে আমরা লিখতে পারি, যেহেতু c প্লাস a প্লাস b এটা আমাদের পরিসীমা ছিল 2s, এর পরিবর্তে আমরা লিখতে পারি 2s। c প্লাস a প্লাস b মাইনাস 2b, b প্লাস c মাইনাস প্লাস a মাইনাস 2a, b প্লাস a প্লাস c মাইনাস 2c বাই 4a স্কয়ার। তাহলে দেখো 2s, এটুকু আমরা 2s, 2s 2s, তাহলে 2s ইন্টু 2s মাইনাস 2b ইন্টু 2s মাইনাস 2a ইন্টু 2s মাইনাস 2c বাই 4a স্কয়ার। তাহলে আমরা একটু আরেকটা কাটাকাটি করতে পারি, এখানে 2 কমন ইকুয়াল 2 কমন ইকুয়াল 2 কমন, তাহলে 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 8 কমন আছে, তাহলে s মাইনাস b, s মাইনাস a, s মাইনাস c বাই 2a স্কয়ার। এই 2 আর 4 8 কাটাকাটি করলে পদ থাকে, তাহলে 4 বাই a স্কয়ার ইন্টু s মাইনাস, এখানে s আছে, s ইন্টু s মাইনাস a, s মাইনাস b, s মাইনাস c, অতএব a d ইকুয়াল টু রুট ওভার 4 বাই a স্কয়ার ইন্টু s মাইনাস a, s মাইনাস b, s মাইনাস c। তাহলে 4 কে রুট করলে 2 আসবে, a স্কয়ার কে রুট করলে a আসে, 2 বাই a ইন্টু s মাইনাস a রুট ওভার s ইন্টু s মাইনাস a, s মাইনাস b ইন্টু s মাইনাস c। এটা পেয়ে গেলাম আমরা AD উচ্চতা। তাহলে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, হাফ ইন্টু ভূমি BC ইন্টু উচ্চতা AD, তাহলে আছে হাফ ইন্টু BC এর মান a এবং AD এর মান 2 বাই a রুট ওভার s ইন্টু s মাইনাস a, s মাইনাস b ইন্টু s মাইনাস c। a এবং এই 2 2 কেটে যায়, তাহলে থাকে রুট ওভার s ইন্টু s মাইনাস a, s মাইনাস b ইন্টু s মাইনাস c। এটা হলো যদি কোনো ত্রিভুজের তিনটে বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে তাহলে তার ক্ষেত্রফলের সূত্র রুট ওভার s ইন্টু s মাইনাস a, s মাইনাস b